হযরত মুসা আলাইহিসসালাম একবার সফরে বের হয়েছিলেন। পথে হঠাৎ তার নজর পড়ল একজন মানুষের দিকে যে একা বসে কাঁদছে। ঠিক সেই মুহূর্তে একটি পাখি এলো, তার ঠোঁটে ছিল আঙুর। পাখিটি সেই আঙুর লোকটির সামনে রেখে উড়ে চলে গেল। হযরত মুসা আলাইহিসসালাম কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে আর কেন কাঁদছ? লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, হে মুসা, আমি অনেক বড় গুনাহগার। সারা জীবন অগণিত পাপ করেছি। ৩৫ বছর ধরে ইবাদত করে আসছি এবং আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আপনি কি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন আমার তওবা কি কবুল হয়েছে? হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে সেই লোকের কথা জানালেন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এই বান্দার তওবাও শুধু নিজের জন্য। সে কখনো নিজের ছাড়া অন্য কারোর কথা ভাবেনি। এই যে পাখিটি প্রতিদিন তার জন্য ফল নিয়ে আসে, সে কখনো একবারও জিজ্ঞেস করেনি যে তুমি নিজে কিছু খেয়েছো কিনা। এই কারণেই তার তওবা কবুল হয়নি। হযরত মুসা আলাইহিসসালাম যখন এই কথা সেই লোককে জানালেন, তখন সে বলল, হে মুসা, আল্লাহকে এটাও জিজ্ঞেস করুন, ৩৫ বছর যে ইবাদত করেছি তার কি কোনো প্রতিদান পাব? আল্লাহ তাআলার হুকুম এলো, তাকে বলো, তাকে একটিমাত্র দোয়া চাওয়ার অধিকার দেওয়া হলো, তবে ক্ষমা ছাড়া যা খুশি চাইতে পারবে। হযরত মুসা আলাইহিসসালাম কথাটি সেই লোককে জানালেন। লোকটি কিছুক্ষণ চুপ করে ভাবল, তারপর বলল, হে মুসা, আপনার রবকে বলুন আমাকে এতটাই বড় করে দিন যেন আমি যখন জাহান্নামে যাই তখন এতটা জায়গা দখল করি যে আর কারুর জন্য সেখানে কোনো জায়গাই না থাকে। এ কথা শুনে হযরত মুসা আলাইহিসসালাম মুচকি হেসে আল্লাহর দরবারে আরজ করলেন, হে আল্লাহ, আমি তাকে কি জবাব দেব? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এতদিন এই বান্দার আমার একটি পাখির জন্যও কোনো ভাবনা ছিল না, কিন্তু আজ সে প্রথমবারের মতো নিজেকে ছাড়া অন্যদের কথা ভেবেছে। তাকে বলো, আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি।